রব বলে যে এখনো সুযোগ আছে, আয় আয়। আল্লাহ আমার গুনাহ তো সীমানা পার হয়েছে। রব বলে যে তোর গুনার চাইতে আমার রহমতের সীমানা আরো বিশাল। আল্লাহ আমার গুনাহ তো এখন আসমান ছুঁয়ে যাচ্ছে, এত এত বিশাল। রব বলে যে আমার রহমতের অবস্থান সেই আসমান আরো হাজার গুণ, হাজার কোটি গুণ উপরে আছে। বান্দা তুই আয়, কিন্তু শর্ত আছে, মন থেকে আসতে হবে। আমাদের সবচেয়ে বড় বোকামি কি জানেন? আমরা সুখদাতাকে নারাজ করে সুখ তালাশে ব্যস্ত থাকি। আমরা শান্তিদাতাকে নারাজ করে শান্তি পাওয়ার স্বপ্ন দেখি। অথচ বিষয়টা এমন তো ছিল না। ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হয়েছে, আগুনের কাম তো জ্বালিয়ে ফেলা, আগুনের কাম তো কষ্ট দেওয়া, আগুনের কাজ তো মানুষকে ধ্বংস করে ফেলা, আগুনের কাজ তো সৃষ্টি জগৎকে যা পাবে তাকে জ্বালিয়ে ফেলা। কিন্তু সেই আগুনে যখন আল্লাহর প্রেমিক, আল্লাহর বন্ধু যখন ওই আগুনে যায়, আগুনটা পর্যন্ত ওনাকে আরামদায়ক পরিবেশ করে দেয় রবের হুকুমে। সুবহান। বান্দা কি পেলি তার ভিতরে যে আমাকে ছেড়ে তুই চলে গেলি? বান্দা এই যাইতে যেতে ভুল করতে করতে আল্লাহকে নারাজ করেছে। 70-80 বছর হওয়ার পর আল্লাহর দিকে যাই নেই। আল্লাহ পাক বলে, বান্দারে এখনো সুযোগ আছে, আয় আমার কাছে তওবা কর, আমার কাছে তওবা কর, আমার কাছে তওবা কর। তওবা মানি যে জায়গায় যাওয়ার কথা সেই জায়গায় না গিয়ে ভুল রাস্তায় চলে গেলাম, 60 বছর পরে মনে পড়লো ভুল রাস্তায় আসছি, গাড়িটা আবার ব্যাক করে সে রাস্তার দিকে যাওয়ার নামই হচ্ছে তওবা। সেজন্য বলা হয় মানুষ মারা গেলে ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহির রাজিউন। মূল কথা কি? যেখান থেকে এসেছি সেখানেই ফিরে যাওয়া। তোর কোনো নতুন কাপড় কিনতে হবে না, নতুন স্প্রেও করতে হবে না, নতুন সাবান দিয়ে গোসলও করতে হবে না। তুই শুধু মন থেকে আবি, তুই মন থেকে আই, মন থেকে আসবি, অন্তর থেকে শুধু আমাকে ডাকবি, আমার নবীর প্রেমটা অন্তরে রাখবি। আদব নিয়ে ভিক্ষুক সেজে, অপরাধী সেজে আমার দরবারে মাথা ঝুঁকে নিজের ভুল স্বীকার করে করে কান্না করতে থাকবি, আমার রহমত তালাশ করতে থাকবি, কান্না করতে থাকবি, আমাকে মানানোর চেষ্টা করবি, কান্না করতে থাকবি, আমাকে রাজি করানোর চেষ্টা করবি, কান্না করতে থাকবি। তোর কান্নাটা, তোর বলাটা, তোর আওয়াজটা, তোর ধরনটা, তোর মনটা, তোর প্রেমটা, তোর কোনো কিছুই যদি আমি আল্লাহর ভালো লেগে যায়, আমি আল্লাহ ওয়াদা করলাম, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। বান্দারে 60 বছরে গুনাহ করেছিস, 60 লক্ষ বার গুনাহ, আমি আল্লাহর কাছে যদি একটা পছন্দ হয়ে যায় তোর কাজ, ওই একটা কাজের উসিলায় সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি আছি। ভুল কাদের, কমতি কাদের, ব্যর্থতা কাদের? বরঞ্চ উল্টা, আমরা 1000 বার যখন শয়তানকে খুশি করেছি আল্লাহকে নারাজ করে, উল্টা আল্লাহ রাগ না করে আমাদেরকে বলছে, বান্দারে আয় তওবা কর, আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। অন্যদিকে ডাক দেয়, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দারে খাওয়াইলাম আমি, চালাইলাম আমি, রাখলাম আমি, দিলাম আমি, খুশি করলি তুই তারে, খুশি করলি তারে আমাকে নারাজ করে। পৃথিবীটা সত্যিই অনেক কঠিন, অনেক কঠিন, কল্পনার চাইতেও কঠিন। এই পৃথিবীর একটা চরম নিষ্ঠুরতা হচ্ছে, এই পৃথিবী কাউকে জায়গা দেয়ই না, কাউকে রাখেই না। এই পৃথিবী চোখ উল্টাতে সেকেন্ডও দেরি করে না। ইসলাম বলে বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো, এতিমের মাথায় হাত বুলাই দাও। খবরদার কারো রাস্তা বন্ধ করিও না, কারো পানি বন্ধ করিও না। ইসলাম বলে আশেপাশে একটু খবর নাও, ক্ষুধার্ত কে আছে গোপনে তাকে একটু খাবার ব্যবস্থা করে দাও। রাত্রে ঘুমানোর আগে আশেপাশে একটু খবর নাও, কে ব্যতীত আছে, কার কি অভাব আছে, যতটুক পারো তার সাথী হয়ে অভাবটা দূর করার চেষ্টা করো। যদি সেটা তোমার সামর্থ্যে নাও থাকে, অন্তত তাকে 2-4টা এমন সুন্দর কথা শোনায় দাও যে কথাটা শুনে তার মনটা আলোকিত হবে, মনটা খুশি হয়ে যাবে। কারো কাছে যদি কারো কর্জ, ঋণ, পাওনা থাকে, এই মানুষটার মৃত্যু সহজ হবে না যদি সেই মানুষটা দাবি না ছাড়ে। অর্থাৎ আমার থেকে আপনি পান,
কিন্তু আমি আপনাকে পারার পরও দিও নাই, না পারলে মাফও চাই নাই। মৃত্যুটা সহজ হবে না, মৃত্যু সহজ হবে না, মৃত্যু সহজ হবে না। এমনও হতে পারে আল্লাহ নারাজ হোক, আল্লাহ মাফ করুক, কণ্ঠনালীতে জানে সে আটকাই থাকবে, এদিকেও যাবে না সেদিকেও যাবে না। 2 টাকা কি কেউ চাইলে আপনার থেকে 2 টাকা আপনি কাউকে দিলে আপনার কি খুব বেশি লস হয়ে যাবে? কিন্তু আপনি জানেন এই এক একটা টাকা হাসরের ময়দানে হয়তো আপনার সারা জীবনের সব দিয়েও আপনি বুঝ দিতে পারবেন না। সেজন্য আমি সবার কাছে ভালোবাসা নিয়ে, শ্রদ্ধা নিয়ে অনুরোধ করব, নিজেকে একবার প্রশ্ন করে দেখুন যে আপনার থেকে ন্যায় নীতিভাবে কেউ কোনো হক পাচ্ছে কিনা, টাকা পয়সা পাচ্ছে কিনা, জায়গা জমিন পাচ্ছে কিনা। কারণ এই জায়গা জমিনের বিষয়টা কি জানেন, যে যোগায়, যাদের জন্য যোগায়, তারাই তাকে কবরে রেখে আসে। জায়গা তো দূরের কথা, দলিলটাও নিতে দেয় না। একটু বুঝে নিবেন, যে যাদের জন্য যোগায় 5টা ছেলে, এই ছেলেগুলাই তাকে কবরে রেখে আসবে, জায়গার দলিল পর্যন্ত নিতে দিবে না। সেজন্য এই সমস্ত কাজগুলো শয়তান আমাদেরকে দিয়ে করায়, আমরা যেন এই কাজের ফাঁদে না পড়ি। হাসরের ময়দান আল্লাহ তাআলা বলবে, তুই তার থেকে কত টাকা পাস? আল্লাহ, আমি 10 টাকা পাই, আমি 1 ঘন্টা জমিন পাই, আমি একটা মোবাইল পাই। রব বলবে যে তাকে তার মোবাইল দে, টাকা দে, জমিন দে। সে বলবে যে আল্লাহ, এখানে তো টাকাও নেই, জমিন নেই, আমি কিভাবে দিব? রব বলে যে তুই কেমনে তারে খুশি করবি সেটা তোর ব্যাপার। খুশি যদি করতে না পারস, তোর আমলে যতই নেক আমল থাকুক, আমি তোরে জান্নাত দিব না। কারণ আমার বান্দা নারাজ হলে আমি আল্লাহ কখনো খুশি হব না। এবার সেই বান্দা আপনাকে বারবার বলবে, ভাই আমাকে মাফ করে দে, হবে না। এবার আপনি বলবেন, ভাই একটা 2টা টাকার বিপরীতে, একটা মোবাইলের বিপরীতে তুই আমাকে 500 ওয়াক্ত নামাজ দে, সে দিতে বাধ্য। বুঝতে পারছি কথা? তো সেজন্য আমরা যদি একটু ধৈর্যের সাথে, হিকমতের সাথে চলতে পারি, তাহলে দুনিয়াটা আমাদের জন্য জান্নাত হওয়া অসম্ভবপর নয়। কারণ রবের রহমত যেখানে, জান্নাতও সেখানে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। রব বলে 5 ওয়াক্ত নামাজ তোমার জন্য আমি ফরজ করেছি, পড়লে এই 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 উপকার, না পড়লে এই এই মায়ের। বান্দা তুমি নামাজ পড়লে পড়ো, না পড়লে নাই, তোমার ব্যাপার। তুমি ফজরের নামাজ যদি না পড়ো, আমি ফেরেশতা পাঠিয়ে তোমাকে লাঠি দিয়ে পিটিয়ে তুলে ঘুম থেকে মসজিদে পাঠানোর ব্যবস্থা আমি আল্লাহ করব না। যাওয়া না যাওয়া, পড়া না পড়া, আমি তোমার উপর ছেড়ে দিলাম। তবে বান্দা এতটুক মনে রাখবা, কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে একদিন তোমাকে মৃত্যুর স্বাদের সাথে সাক্ষাৎ করে তোমাকে ওই অন্ধকার কবরে আসতেই হবে, আসতেই হবে। দ্বিতীয় কোনো রাস্তা তোমার জন্য রাখা হয়নি। আর হাসরের ময়দানে সিংহার ফুতের মাধ্যমে তোমাকে হাসরে উপস্থিত হতে হবে, আমি রবের সামনে দাঁড়াতে হবে, মিসকালা যাররা সেই হিসাব আমাকে বুঝাই দিতে হবে। দ্বিতীয় কোনো অপশন তোমার জন্য থাকবে না। এবার পড়লে পড়ো, না পড়ো, না তোমারই ব্যাপার, কিন্তু আমি আল্লাহ তোমার সেই বিষয়ে ইন্টারফেয়ার করব না। আমি তোমাকে স্বাধীনতা দিয়েছি সাময়িক সময়ের জন্য। বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? কারা পড়বো নামাজ একটু শুনি। নামাজ কারা পড়বো? যাদের ইজ্জত দরকার তারা নামাজ পড়বে, যাদের এখানে শান্তির দরকার তারা নামাজ পড়বেন, যারা শরীরের সুস্থতা দরকার তারা নামাজ পড়বেন, যাদের জ্ঞান বৃদ্ধি হতে চায় তারা নামাজ পড়বেন, যারা মন শান্তি রাখতে চান তারা নামাজ পড়বেন। হয়তো আপনারাও আমার সাথে কয়েকজন একমত হতেও পারেন। অনেক সময় খেয়াল করলে দেখবেন, অজু করার পরে মানুষের শরীর মন কেমন যেন একটু অন্যরকম পবিত্র পবিত্র শান্ত শান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। অথচ যে পানি দিয়ে অজু করছি এটা কোনো জমজমের পানি নয়, এটা আপনার আমার ঘরের সেই কলের পানি, পুকুরের পানি। কিন্তু অজুর মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু নিয়ামত দান করেছেন, বান্দা যখন পবিত্রতার জন্য, নামাজের জন্য, ভালো কাজের জন্য, রবের সন্তুষ্টির জন্য অজু করে, সাথে সাথে ওই যে গুনাহ মাফ হয়, গুনাহ ঝরে পড়ে, সেটার অনুভব সাথে সাথে বান্দা করতে পারে। বলেন না সুবহানাল্লাহ। সিজদায় যখন আমরা মাথায় রাখি,
কপালে, কার দরবারে? রবের দরবারে। তখন আপনার আমার ব্রেনের মধ্যে রক্ত সঞ্চারণ বেড়ে যায়, যার কারণে ব্রেনের অ্যাক্টিভিটি বেড়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। রব বলে যে তুই যে পারবি না সেটা আমি জানি, কারণ তোর ভিতরে ঈমানি সেই লেভেলের শক্তি এখনো হয় নাই। যে লেভেলের শক্তি সিদ্দিকে আকবরের অন্তরে ছিল, ফারুকে আজমের অন্তরে ছিল, ওসমান ও আলীর অন্তরে ছিল, ওই লেভেলের ঈমান তোদের কাছে নাই, আমি রব জানি। তো আল্লাহ আমরা কি করব? রব বলে যে তোরা চেষ্টা কর শয়তান থেকে বেঁচে থাকার, তোরা চেষ্টা কর তোদের সাধ্যমতো শয়তান থেকে দূরে থাকার, তোরা চেষ্টা কর তোদের সাধ্যমতো শয়তানকে পরাজিত করার, তোরা চেষ্টা করে যা, আমি আল্লাহ তো দেখে আছি, আমি আল্লাহ দেখে আছি। আর চেষ্টা করবি নিজের সাথে, নিজেকে দিয়ে, আর সাথে সাথে একটু বলবি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলতে থাকবি, আমাকে ডাকতে থাকবি, নিজের চেষ্টা নিজে করতে থাকবি। তোর চেষ্টা করাটা যদি আমি রবের ভালো লেগে যায়, তোর ধৈর্য ধরাটা যদি আমি রবের পছন্দ হয়ে যায়, ইন্নাল্লাহ মা সাবিরিন আয়াতের আলোকে আমি আল্লাহর রহমত তোর সাথী হয়ে যাব। ওই দিন আমি আল্লাহ কুদরতি ভাবে তোকে শয়তান থেকে মুক্তি করে দিব। সুবহান। গুনার সাগর থেকে উঠে রহমতের সাগরে ডুব দিয়ে পবিত্রতা অর্জন করে গুনাহ থেকে মাপ পাওয়ার মহা সুযোগের মাস, জাহান্নামী থেকে জান্নাতি হওয়ার মহা সুযোগের মাস মাহে রমাদান। সুবহানাল্লাহ। আমি সবার কাছে ভালোবাসার সাথে অনুরোধ করব, হায়াত তো আমাদের প্রায় এখন শেষের দিকে, সবারই বেশি দিন তো আর কেউ বাঁচবো না। রমজান পাইও আর জীবনে কয়বার সন্দেহ, ঠিক না? আমরা সবাই এখন থেকে যদি রমজানুল করিমকে সামনে রেখে, যার যার ব্যস্ততা কি কাজ সবারই কম বেশি জানা আছে, নিজের ব্যস্ততা কাজকে মাথায় রেখে রমজানের জন্য যদি একটা আমরা রুটিন করার মতো করতে পারি, যেখানে 5 ওয়াক্ত নামাজের শিডিউল থাকবে, কোরআন তেলাওয়াত করার শোনার শিডিউল থাকবে, নিজেকে নিয়ে ভাবার সময় দেওয়ার শিডিউল থাকবে। সুবহানাল্লাহ বলি। গভীর রাতে রবের দরবারে সিজদা দিয়ে নিজেদেরকে দামি বানানোর চেষ্টা করার সুযোগ থাকতে পারে। আমি সবার কাছে অনুরোধ করব, আপনারা নিজেদের জন্য রমজানুল করিমের নিয়ামত পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে একটা রুটিন বানানোর চেষ্টা করবেন। হ্যাঁ, আমরা তো মানুষ, ব্যর্থতাই আমাদের সাথী, আমরা তো মানুষ, ভুল হওয়াটাই তো আমাদের সাথী। সেজন্য 100 যদি আমরা রুটিন ফলো করতে নাও পারি, অন্তত যদি 60%ও হয়, নাই মামার চাইতে কানা মামা ভালো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক। জীবন নিয়ে বেশি তাড়াহুড়া করা যাবে, অস্থির হওয়া যাবে, অধৈর্য হওয়া যাবে। জীবনে যেমনই যত রঙের ঝড় তুফান আসুক না কেন, বর্ষাটা রবের উপর রেখে ঈমানি শক্তি বলে নবীর প্রেমটাকে সাথে নিয়ে সুন্নতের ছায়া তলে জীবনে যে এগোতে পারবে, একদিন না একদিন সফলতা তার কাছে আসবে আসবে। এটাই রব্বুল আলামিনের ওয়াদা। চিৎকার দিয়ে বলেন সুবহান। যারা হারাম ইনকাম করে তাদের পারিবারিক অবস্থাটা কখনো পারলে একটু দেখবেন। অনেক কিছু আছে, আবার এমন অনেক অর্থের ভিখারি দিনমজুর ব্যক্তি আছে, ঘরের মাথার উপর ছাদ নাই, কিন্তু স্বামী স্ত্রী 2 বেলা শাক দিয়ে ভাত খেয়ে শান্তির একটা ঘুম দেয়। তো সবকিছু চাওয়া তো মানুষের শান্তি, সবাই বলে একটু সুখে থাকতে চাই, একটু শান্তি থাকতে চাই। ভাইয়া এটা আসে যেখান থেকে, তখন মানুষ বলে ভাই শয়তানকে দেখা যায় না, সে ভিতর থেকে আমাকে রাগ তুলে দিয়েছে, হিংসা লাগাই দিয়েছে, অহংকার করাই দিয়েছে। তখন পুলিশ মহোদয় বলবে বানাইছে কে তোরে? উত্তর হবে আল্লাহ। নিঃশ্বাস দিছে কে? উত্তর হবে আল্লাহ। তোর হায়াত দিছে কে? উত্তর হবে আল্লাহ। দেখার চোখ দিয়েছেন কে? উত্তর হবে আল্লাহ। শোনার জন্য কান দিয়েছেন কে? উত্তর হবে আল্লাহ। চলার জন্য পা দিয়েছে কে? উত্তর হবে আল্লাহ। কার জমিনে তুই থাকস? উত্তর হবে আল্লাহর জমিন। কথা বলেন ঠিক কিনা? কার জমিনের মধ্যে তোর বসবাস? উত্তর হবে আল্লাহর। রিজিক কার? বলে যে আল্লাহ। তোর শক্তি দেওয়া কার? বলে যে আল্লাহ। তোর খাবার ব্যবস্থা করে কে? আল্লাহ। তোর সবকিছু করে আল্লাহ, দিয়েছে আল্লাহ। তাহলে তুই সবকিছু যদি আল্লাহর হয়, তুই শয়তানেরটা শুনলি কেন? এখন এইটার চাইতে অপরাধ এটা তোর বেশি। কিন্তু আমরা কি শান্তি চাই না অশান্তি চাই?
আপনার এলাকায়, আমাদের এলাকায় অশান্তির মেন কারণ কি আমি কয়েকটা বলি, আপনারা শুধু মিলাই দেখেন। 1 নাম্বার কারণ হিংসা, অহংকার, লোভ, আমিত্ব, বেয়াদবি, মন নষ্ট, চিন্তা নষ্ট, চোখ নষ্ট, বদমেজাজ, বেশি রাগ, আরো জোরে। এই সমস্ত প্রধান মেইন কারণে পরিবারও অশান্তি, সমাজও অশান্তি। এবার এই সমস্ত রোগের কোনো ওষুধ ফার্মেসিতে আছে? ঢাকা মেডিকেলে আছে? বড় ইংল্যান্ডের বড় মেডিকেলে আছে? এই সমস্ত রোগের ওষুধ পৃথিবীর কোথাও নাই, কিন্তু ইসলাম নামক বিদ্যালয়ে আছে। আমি ইসলামে কেন যাব? শুধু জান্নাত পাওয়ার জন্য নয় রে ভাই। আমি ইসলামে যাব আমার দুনিয়ার এই সাময়িক জীবনও যেন আনন্দের এবং শান্তির হয়, পরকালের জীবনও যেন ইজ্জতের হয়। বলেন সুবহানাল্লাহ। জান্নাত পাবো তো পাবো কেমনে? রাস্তাটা তো শুধু এমন না যে আপনি রাস্তায় চললেন বাস পেয়ে যাবেন, না। প্রত্যেকটা ভালো রাস্তায় বাধা বেশি, প্রত্যেকটা ভালো রাস্তা অর্জন করা কঠিন বেশি। 2 নাম্বার করে সার্টিফিকেট নেওয়া সহজ, কিন্তু পরীক্ষা দিয়ে অরিজিনাল সার্টিফিকেট বের করা রাতের ঘুম হারাম হয়ে যায়। সারাদিনে 2 ঘন্টা 3 ঘন্টা ভালো করে ঘুমানো যায় না। এটা সবসময় মনে রাখবেন। সেজন্য মুরব্বীর একটা কথা বলে, যেটা যত তাড়াতাড়ি আসে সেটা তত তাড়াতাড়ি। সেজন্য তাড়াহুড়া করিও না। যা করবা জীবনে আস্তে আস্তে করো, ধৈর্যের সাথে করো, আস্তে আস্তে করো, স্থির হয়ে করো। তুমি আস্তে আস্তে যদি সেটাকে অর্জন করতে পারো, সেটা তোমার ঘরের সেই দেওয়াল ছাদের মতো হবে, যেটাতে তুমি আস্তে 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 আস্তর করে করে তুমি একটা একটা ইট গাঁথনি করে করে যখন তুলবা, যথেষ্ট সময় দিবা এবং পানি দিবা, একটা সময় সে দেওয়ালটা লোহার চাইতে বড় মজবুত হয়ে যাবে। আর তুমি যদি একটার উপর একটা হুরুস্থুল ভাবে করতে থাকো, দেখবা কাঠামো তৈরি হয়েছে, কিন্তু সেটা বেশি দিন টেকসই হবে না। যে কোনো মুহূর্তে দুর্বলতাকে আপন করে সে পড়ে ধসে যেতে পারে, সে নিজেও ভাঙবে, তোমাকেও মারবে। কথা বলেন ঠিক কি না? সেজন্য আল্লাহ নবীও বলেছেন, তাড়াহুড়া কাজ আল্লাহ পছন্দ করে। ইসলাম হচ্ছে এমন একটা থিওরি, যেটাকে আপনি যত ভিতরে লালন করতে পারবেন তত আপনার ভিতর আলোকিত হবে। যত ভিতর আলোকিত হবে তত আপনার থেকে শয়তানের অন্ধকার দূর হতে থাকবে। যত অন্ধকার দূর হতে থাকবে তত কলব আলোকিত হতে থাকবে, মজবুত হতে থাকবে। যত কলব মজবুত হতে থাকবে তত আপনার ইবাদতের সাথে বন্ধুত্ব বাড়বে। যত ইবাদতের সাথে বন্ধুত্ব বাড়বে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার, ওই সমস্ত খারাপ কাজ যা পৃথিবীকে অশান্তি করে, পরিবারকে অশান্তি করে, দেশকে অশান্তি করে, দুনিয়াকে অশান্তি করে, নিজেকে অশান্তি করে, ওই সমস্ত শয়তানের কাজ আস্তে আস্তে আমাদের ভিতর থেকে দূরে সরে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা যখন গুনাহ করি খুশি হয় কে? শয়তান। একটু জোরে বলেন। আমরা যখন সওয়াবের কাজ করি খুশি হয় কে? শয়তান। যখন খুশি হয় তখন রাস্তা হয় জাহান্নামের দিকে, রহমান যখন খুশি হয় রাস্তা হয় তখন জান্নাতের দিকে। তাহলে জান্নাত মানি রবের খুশি, জাহান্নাম মানি রবের নারাজ, শয়তানের খুশি। এবার সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার সুযোগ দিয়েছেন আল্লাহ আমাদের। আল্লাহ খুশি হলে যেটা দেয় সেটা সওয়াব, শয়তান খুশি হলে যেটা আসে সেটার নাম গুনাহ। গুনার পাল্লা ভারী, জাহান্নাম হবে ঠিকানা। নেকির পাল্লা ভারী, জান্নাত হবে আপনার ঠিকানা। আমরা অনেক সময় নিজেদের মতো বুঝতে গিয়ে অনেক কিছু আমরা একটু বেশি বুঝে ফেলি, না হয় অনেক সময় একটু ভুল বুঝে ফেলি। আমাদের অনেক ভাই বোনদের মনের প্রশ্ন, নিজের জীবনে ঘটে যাওয়া কিছু দুঃখ কষ্ট কর্মের কারণে আল্লাহকে দোষ দিয়ে বসে। আমি কি বুঝাতে পারছি কথা? দোষ করছি আমরা, ভুল করছি আমরা, ভুল সিদ্ধান্ত আমাদের, কিন্তু নিজেদের কষ্ট সইতে না পেরে শয়তানের প্ররোচনায় পড়ে আমরা দোষ দিয়ে দিই কাকে? আল্লাহকে। একটা কথা মাথায় রাখবেন সর্বদা, আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন সবকিছুর মধ্যে
আল্লাহ দুইটা সৃষ্টিকে সাময়িক সময়ের জন্য স্বাধীনতা দান করেছেন। কয়টা সৃষ্টি ভাইয়া? একটার নাম জিন, একটার নাম মানুষ। একটার নাম জিন। আল্লাহ তাআলা এই দুইটা সৃষ্টিকে সাময়িক সময়ের জন্য ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন, কর্মের স্বাধীনতা দিয়েছেন। আপনার আমার এই ভিতরে শয়তানে যে করালো, শয়তান ঢুকলো কেমনে? না ঢুকলে সে করালো কেমনে? এবার বলেন, শয়তান ঢুকছে নাক দিয়ে, তাহলে চোখ দিয়ে, মুখ দিয়ে, হাত দিয়ে, নিঃশ্বাস দিয়ে? ও শয়তান, আমার সব কিছু দিয়েছে আমার রব, আমি আজীবন তোর কথা কেন শুনলাম? শয়তানা বলে যে আমি, তুই শুনস নাই, আমি তোরে কৌশল দিয়ে শুনাইছি, তো তোর কথা শুনলে তো আমি জাহান্নাম। শয়তানা বলে যে আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছিলাম সেই দিন, যাদেরকে না মানার কারণে আমি আজকে তোমার অপ্রিয় হলাম, জাহান্নামী, আমি একা জাহান্নামে যাব না, তাদেরকে নিয়ে আমি জাহান্নামে যাব। শয়তান বলে যে আমার চ্যালেঞ্জ আমি ভুলিনি, আমি চেষ্টা করব মরণ পর্যন্ত, এমনকি তোর নিঃশ্বাসের 1 সেকেন্ড আগ পর্যন্ত আমি চেষ্টা করব তোর ঈমান চুরি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই জন্যই আল্লাহ তাআলা কুরআনুল কারীমে শয়তানের পরিচয় আমাদেরকে এইভাবে করিয়েছেন, হে আমার বান্দারা মনে রাখবা, শয়তান হচ্ছে আদুউম মুবিন, তোমাদের প্রকাশ্য শত্রু। আমি আল্লাহ জানাই দিলাম শয়তান। আল্লাহ শয়তানকে তো দেখা যায় না, প্রকাশ্য হলো কিভাবে? রব বলে যে শয়তানকে না দেখো, শয়তানের কাজগুলা তো প্রকাশ্যে দেখা যাচ্ছে। যেখানে সুদ দেখবা শয়তান সেখানে আছে, যেখানে ঘুষ দেখবা শয়তান সেখানে আছে, যেখানে জমি দখল দেখবা সেখানে শয়তান আছে, যেখানে বেয়াদবি দেখবা সেখানে শয়তান আছে, যেখানে অন্যায় অবিচার দেখবা, জুলুম দেখবা, বেয়াদবি দেখবা, সেখানে শয়তান। শয়তানকে তোমার দেখা লাগবে না, শয়তানের কাজগুলাকে দেখো। আল্লাহ কি করব? রব বলে যে কাজগুলা দেখে কোনটা শয়তানের কাজ তা সিলেক্ট করে নিজের ভিতর থেকে শয়তানের সাথে যুদ্ধ করে ওই কাজ থেকে দূরে থাকার চেষ্টা করো। এটাকে হাদিসের ভাষায় জিহাদে আকবর বলা হয়েছে। এই সমস্ত ভুলগুলার দায়ভার আমাদের। আমরা প্ল্যানিং করতে জানিনি, আমরা সিস্টেম সাজাতে জানিনি, আমরা ইসলামের সাজেশনটাকে ফলো করে পারিবারিক সামাজিক নিজের জীবন সাজাতে পারিনি বলি ব্যর্থতা আমাদের। না হয় আল্লাহ তাআলা ইসলামের প্রত্যেকটা সেক্টরে মানব জীবনের জন্য কল্যাণকর সমস্ত পরামর্শ, আদেশ, নিষেধ, নিয়ামত দান করে দিয়েছেন। রব্বুল আলামিন বলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ধর্ম তো অনেক আছে পৃথিবীতে, ধর্ম হচ্ছে মানবের জন্য, আর মানবের জন্য আমি রবের পক্ষ থেকে সবচাইতে বেস্ট সাজেশনের নাম হচ্ছে ইসলাম, ইসলাম, ইসলাম। সুবহান। রাস্তায় চলার সময় ইসলাম বলে চোখ নিচের দিকে রাখো। এই একটা কাজ মানলে ইফটিজিং, আরেকটু জোরে বলেন। এখন এগুলা কে বলছে? ইসলাম। বলেন তো এগুলা কে বলছে? এগুলা পালন করলে কোন বান্দা কি পাবে? জোরে বলেন, কি পাবে? কেউ রাস্তা দিয়ে ইসলামের কথা মানতে গিয়ে সাধ্যমতো চোখ নিচে রাখার চেষ্টা করলো, তাহলে তো সে সওয়াব পেল। এটা তো পরকালীনে না পাওয়া। কিন্তু দেখেন, আপনি সওয়াবটা তো পরকালে পেলেন, দুনিয়াতে আপনি চোখের হাজার জেনা থেকে বেঁচে গেলেন। সুবহানাল্লাহ। ইফটিজিং করার মতো যে একটা চিন্তাধারার উপগ্রেপ হয়, অন্তরে যে জাগ্রত হয়, সে সুযোগটাও আর পাবে না। কথা বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রীর ভিতরে দিন দিন যেভাবে দূরত্ব বেড়ে যাচ্ছে, এরকম হাজারটা পরিবার আছে হয়তো এক ছাদের নিচে একই রুমে দুইটা দেহ থাকে, স্বামী স্ত্রী, হয়তো একই বেটে শুই, কিন্তু দেখা যায় দৈহিকের শরীরের দূরত্বটা কাছে হলেও তাদের একজন আরেকজনের সাথে মনের দূরত্বটা বিশাল দূরত্ব আকার ধারণ করেছে। হয়তো সামাজিকতার কারণে বলতে পারে না, হয়তো কারো সন্তান হয়ে গিয়েছে তাই কোনো কিছু পদক্ষেপ নিতে পারে না, বিভিন্ন যন্ত্রণায় আছে, না পারতে সংসার করে যাচ্ছে, এরকম হাজার পরিবার আছে। একটু খেয়াল রাখবেন,
স্বামী স্ত্রীর ভিতরে যদি হাজারটা শান্তির মধ্যে একটা শান্তির কারণ হচ্ছে, এই কারণটা অ্যাপ্লাই করলে শান্তি আসবে আল্লাহর রহমতে, সেটা হচ্ছে পুরুষরা যদি চোখ কন্ট্রোল করতে পারে, মেয়েরা যদি মুখ কন্ট্রোল করতে পারে। আমি একটা একটা বলছি, অনেকগুলো আছে, শুধু যাতে পালন করতে পারে। পুরুষ এবং নারী দুজনে যদি চোখ এবং মুখকে কন্ট্রোল করে চলতে পারে, পারিবারিক সাংসারিক অর্ধেকের অর্ধেক ঝামেলা এমনে শেষ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই সূত্রটাও যেখান থেকে পাওয়া যায়, এই বিদ্যালয়ের নাম ইসলাম। ইসলাম বলে তোমার আশেপাশে যদি এমন কোনো মেয়ে থাকে যাকে বিবাহ দেওয়ার মতো কোনো অভিভাবক নাই, বাবা নাই, ভাই নাই, তুমি তার ভাই হয়ে বাবা হয়ে দাঁড়িয়ে যাও, সবাই মিলে ওই মেয়েকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। দুইজনের মধ্যে যদি দ্বন্দ্ব হতে দেখো, তুমি সেখানে গিয়ে তাদেরকে বুঝ দিয়ে মিলাই দাও। এবার আপনারাই বলেন, এই সমস্ত পরামর্শ দিচ্ছে কে? ইসলাম। কে দিচ্ছে? এবার আপনারাই বলেন, এই পরামর্শগুলো অনুযায়ী যদি আমরা চলতে পারি, সমাজে কি অশান্তি হবে না শান্তি হবে? সেজন্য ইসলামের নাম শান্তি। সুবহানাল্লাহ বলবেন না? শুধু যে দুনিয়ার শান্তি তা না, ইসলাম হচ্ছে এমন শান্তি, মানার মতো মানতে জানলে দুনিয়াতেও শান্তি, কবরও শান্তি, হাসরও শান্তি, জান্নাতে মহা শান্তি। বড় বড় শক্তিশালীদেরকে পর্যন্ত কাত করে দিয়েছে পৃথিবী। অবাক হয়ে তাকিয়ে থাকা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকে না। এই পৃথিবীর একটা মেইন বেস হচ্ছে, যারা পৃথিবীর সাথে নিজেদেরকে লাগিয়ে রাখতে চায়, যারা পৃথিবীর সাথে নিজেরা লেগে থাকতে চায়, যারা পৃথিবীকে নিজের ভিতরে রাখতে চায়, যারা পৃথিবীকে নিজের মাথার উপর জায়গা দেয়, এই পৃথিবী তাদেরকেই এক সময় বেইজ্জত করে। অনেক সময় এই পৃথিবী তাদেরকে নিষ্ঠুরতার রূপ দেখিয়ে পৃথিবীর থেকে তাড়িয়ে দেয়। পক্ষান্তরে যারা এই পৃথিবীর মোহকে লালন না করে পৃথিবীর সৃষ্টিকর্তা স্রষ্টার গোলামীকে ইজ্জত হিসেবে নেয়, পৃথিবীর স্রষ্টার সন্তুষ্টি কামনার লক্ষ্যে কাজ করার চেষ্টা করে, এই পৃথিবী তাদেরকে সম্মানের সাথে পৃথিবী থেকে বিদায়ের ব্যবস্থা করে। কিছু চিরবাস্তবতা আছে, মানতে না চাইলেও মেনে নিতে হয়। আপনজনের বিয়োগ চলে যাওয়া কারো চাওয়ার থাকে না, কিন্তু বাস্তবতা যখন সামনে আসে তখন মেনে নিয়ে ধৈর্য ধরা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। সবকিছু দিয়েছেন কে? এবার পুলিশে বলে দিয়েছে সব তোরে আল্লাহ, থাকস আল্লাহর জমিনে, কিন্তু কথা ধরছস, এটা তো মহা অপরাধের আরেকটা বড় অপরাধ। ওই অপরাধের নামটাই হচ্ছে গুনাহ। বুঝবেন? এই যে আমরা বলি গুনাহ সওয়াব, এক কথায় কি মনে রাখবেন, যে আমাদের যেই কাজে শয়তান খুশি হয় এটার নাম গুনাহ, আমাদের যেই কাজে রহমান খুশি হয় এটার নাম সওয়াব। শয়তান আমাদের কি বলেন না? আমাদের সমাজে আছে দুশমন, শত্রু, কিন্তু আল্লাহ পাক বলছে শয়তান তোদের প্রকাশ্য শত্রু। এত প্রকাশ্য শত্রু, আল্লাহ শয়তানকে তো দেখা যায় না, প্রকাশ্য কেমনে হলো? সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বাস করেন ভাই, আমরা যদি একটু ইসলামকে বোঝার চেষ্টা করি, আখিরাত তো আলোকিত হবে, দুনিয়া আমাদের জন্য নিয়ামত হবে। আমাদের বেশিরভাগ মানুষের ধারণা ইসলাম একটা ধর্ম, ধর্মের মধ্যে কিছু কাজ আছে যে কাজগুলাকে ফলো করলে অনেকগুলো সওয়াব পাবো, সওয়াবগুলো আমরা হাসরের ময়দানে কবুল করাতে পারলে জান্নাত পাবো। অর্থাৎ ইসলাম মানে পরকাল। আমি শ্রদ্ধার সাথে বলি, ইসলাম মানে শুধু নট অনলি পরকাল, ইসলাম মানে
ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। ইসলাম এমন একটা ধর্ম যেটার মধ্যে প্রত্যেকটা বিশ্বাসী মানব জাতির জন্য পরকালের শান্তির ব্যবস্থার রাস্তাও আছে, দুনিয়াতে শান্তিতে নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থাও আছে। কেন আমরা ইসলাম মানব? নিজে ভালো থাকার জন্য। আচ্ছা, এটা কি হালাল না হারাম? একটু জোরে বলি। এটা দিয়ে যা কিনা হবে, এটা যদি এই টাকাটা যদি কাউকে গোশ হিসেবে দেওয়া হয়, সে গোশ হিসেবে নিল, এই টাকাটা কি? একটু আগে টাকাটা কি ছিল, একটু পরে কি? টাকাটার মধ্যে জামিলা না, জামিলা হচ্ছে নেওয়ালা দেনেওয়ালার নিয়ত এবং কাজে। বুঝতে পারছি কথা? টাকার মধ্যে কোনো জামিলা, কে কোন নিয়তে দিয়েছে, কে কোন নিয়তে নিয়েছে, যে নিয়তে নেওয়াটা রব নারাজ হবে, সাথে সাথে ওই জিনিসটা হারাম। ওই হারামটা কি হয় জানেন? আহা, আল্লাহু আকবার। ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য কি জানেন? যা জানবো তা বুঝে জানবো। শুধু জানলাম, বুঝটা বুঝের মতো নিতে পারি নাই, সেখানে কার্যক্ষমতা কমে যায়। আমরা অনেক কিছুই জানি, এটা করা গুনাহ, এটা করলে জাহান্নাম, জেনে শুনে তারপরও করি। এরকম কাজ আছে নাকি নাই? কখনো কি প্রশ্ন করা হয়েছে নিজেকে, আমি তো জানি কাজটা খারাপ, আমি তো জানি কাজটা অন্যায়, আমি তো জানি কাজটা গুনাহের কাজ। মানুষের জায়গা দখল করা ভালো নাকি খারাপ? একটু জোরে বলি। রাস্তা বন্ধ করে দেওয়া, পানি বন্ধ করে দেওয়া, মানুষকে মুখের কথায় আঘাত দেওয়া, মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া, মানুষের নামে বদনামি করা, মানুষের নামে বদনামি করে বিয়ে ভেঙে দেওয়া, স্বামী স্ত্রীর ভিতর পেঁচ লাগাই দেওয়া, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগাই দেওয়া, জানি খারাপ, জেনে শুনে তারপরও করি। তখন আমার ভাইরা বলবেন, আমরা বলবো যে কাজটা খারাপ জানার পরও যে কাজটা আমি করি, আসলে ভাই আমি করি নাই, শয়তান আমাকে দিয়ে করিয়েছে। ঠিক, আমার কথা কি আপনারা বুঝতেছেন ভাইয়া? আমি করিনি, শয়তান আমাকে দিয়ে কাজটা করিয়েছে, দোষ আমার নাই। এবার যদি মামলা আপনার নামে হয়, পুলিশ যখন আসবে আপনাকে অ্যারেস্ট করতে, আপনি যদি পুলিশকে বলেন স্যার আমি করি নাই, শয়তানে করাইছে, পুলিশ কি অ্যারেস্ট শয়তানকে করবে নাকি মানুষকে? আরেকটু জোরে বলেন। করাইছে কে? বলেন, করাইছে কে? বেজে গেছে। তখন পুলিশ মহোদয় বলবে ওই মানুষের শরীরে ফিঙ্গারপ্রিন্ট তোরটা পাওয়া গেছে, ঠিক, যে ছুরি দিয়ে আঘাত করেছিলি ছুরির মধ্যে আঙ্গুলের ছাপ তোরটা, সিসি ক্যামেরায় উঠছে তোর হাত, সিসি ক্যামেরায় উঠছে তোর দেহ, সিসি ক্যামেরায় উঠছে তোর চিৎকারের আওয়াজ, সিসি ক্যামেরায় উঠেছে তোর সেই শক্তির পাওয়ার। আমি শয়তানকে ধরবো কেন? রব বলে যে এখনো সুযোগ আছে, আয় আয়। আল্লাহ আমার গুনাহ তো সীমানা পার হয়েছে। রব বলে যে তোর গুনার চাইতে আমার রহমতের সীমানা আরো বিশাল। আল্লাহ আমার গুনাহ তো এখন আসমান ছুঁয়ে যাচ্ছে, এত এত বিশাল। রব বলে যে আমার রহমতের অবস্থান সেই আসমান আরো হাজার গুণ, হাজার কোটি গুণ উপরে আছে। বান্দা তুই আয়, কিন্তু শর্ত আছে, মন থেকে আসতে হবে। আমাদের সবচেয়ে বড় বোকামি কি জানেন? আমরা সুখদাতাকে নারাজ করে সুখ তালাশে ব্যস্ত থাকি, আমরা শান্তিদাতাকে নারাজ করে শান্তি পাওয়ার স্বপ্ন দেখি। অথচ বিষয়টা এমন তো ছিল না। ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হয়েছে, আগুনের কাম তো জ্বালিয়ে ফেলা, আগুনের কাম তো কষ্ট দেওয়া, আগুনের কাজ তো মানুষকে ধ্বংস করে ফেলা, আগুনের কাজ তো সৃষ্টি জগৎকে যা পাবে তাকে জ্বালিয়ে ফেলা। কিন্তু সেই আগুনে যখন আল্লাহর প্রেমিক, আল্লাহর বন্ধু যখন ওই আগুনে যায়, আগুনটা পর্যন্ত ওনাকে আরামদায়ক পরিবেশ করে দেয় রবের হুকুমে। সুবহান।
বান্দা কি পেলি তার ভিতরে যে আমাকে ছেড়ে তুই চলে গেলি? বান্দা এই যাইতে যেতে ভুল করতে করতে আল্লাহকে নারাজ করেছে। 70-80 বছর হওয়ার পর আল্লাহর দিকে যাই নেই। আল্লাহ পাক বলে, বান্দারে এখনো সুযোগ আছে, আয় আমার কাছে তওবা কর, আমার কাছে তওবা কর, আমার কাছে তওবা কর। তওবা মানি যে জায়গায় যাওয়ার কথা সেই জায়গায় না গিয়ে ভুল রাস্তায় চলে গেলাম। 60 বছর পরে মনে পড়লো ভুল রাস্তায় আসছি, গাড়িটা আবার ব্যাক করে সে রাস্তার দিকে যাওয়ার নামই হচ্ছে তওবা। সেজন্য বলা হয় মানুষ মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। মূল কথা কি? যেখান থেকে এসেছি সেখানেই ফিরে যাওয়া। তোর কোনো নতুন কাপড় কিনতে হবে না, নতুন স্প্রেও করতে হবে না, নতুন সাবান দিয়ে গোসলও করতে হবে না। তুই শুধু মন থেকে আবি, তুই মন থেকে আই, মন থেকে আসবি, অন্তর থেকে শুধু আমাকে ডাকবি, আমার নবীর প্রেমটা অন্তরে রাখবি। আদব নিয়ে ভিক্ষুক সেজে, অপরাধী সেজে আমার দরবারে মাথা ঝুঁকে নিজের ভুল স্বীকার করে করে কান্না করতে থাকবি, আমার রহমত তালাশ করতে থাকবি, কান্না করতে থাকবি, আমাকে আর মানানোর চেষ্টা করবি, কান্না করতে থাকবি, আমাকে রাজি করানোর চেষ্টা করবি, কান্না করতে থাকবি। তোর কান্নাটা, তোর বলাটা, তোর আওয়াজটা, তোর ধরনটা, তোর মনটা, তোর প্রেমটা, তোর কোনো কিছুই যদি আমি আল্লাহর ভালো লেগে যায়, আমি আল্লাহ ওয়াদা করলাম ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। বান্দারে 60 বছরে গুনাহ করেছিস, 60 লক্ষ বার গুনাহ, আমি আল্লাহর কাছে যদি একটা পছন্দ হয়ে যায় তোর কাজ, ওই একটা কাজের উসিলায় সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি আছি। ভুল কাদের, কমতি কাদের, ব্যর্থতা কাদের? বরঞ্চ উল্টা আমরা 1000 বার যখন শয়তানকে খুশি করেছি, আল্লাহকে নারাজ করে, উল্টা আল্লাহ রাগ না করে আমাদেরকে বলছে, বান্দারে আয় তওবা কর, আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। অন্যদিকে ডাক দেয়, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দারে খাওয়াইলাম আমি, চালাইলাম আমি, রাখলাম আমি, দিলাম আমি, খুশি করলি তুই তারে, খুশি করলি তারে আমাকে নারাজ করে। পৃথিবীটা সত্যিই অনেক কঠিন, অনেক কঠিন, কল্পনার চাইতেও কঠিন। এই পৃথিবীর একটা চরম নিষ্ঠুরতা হচ্ছে, এই পৃথিবী কাউকে জায়গা দেয়ই না, কাউকে রাখেই না। এই পৃথিবী চোখ উল্টাতে সেকেন্ডও দেরি করে না। ইসলাম বলে বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো, এতিমের মাথায় হাত বুলাই দাও। খবরদার কারো রাস্তা বন্ধ করিও না, কারো পানি বন্ধ করিও না। ইসলাম বলে আশেপাশে একটু খবর নাও, ক্ষুধার্ত কে আছে গোপনে তাকে একটু খাবার ব্যবস্থা করে দাও। রাত্রে ঘুমানোর আগে আশেপাশে একটু খবর নাও, কে ব্যতীত আছে, কার কি অভাব আছে, যতটুক পারো তার সাথী হয়ে অভাবটা দূর করার চেষ্টা করো। যদি সেটা তোমার সামর্থ্যে নাও থাকে, অন্তত তাকে 2-4টা এমন সুন্দর কথা শোনাই দাও যে কথাটা শুনে তার মনটা আলোকিত হবে, মনটা খুশি হয়ে যাবে। কারো কাছে যদি কারো কর্জ, ঋণ, পাওনা থাকে, এই মানুষটার মৃত্যু সহজ হবে না যদি সে মানুষটা দাবি না ছাড়ে। অর্থাৎ আমার থেকে আপনি পান, কিন্তু আমি আপনাকে পারার পরও দিও নাই, না পারলে মাফও চাই নাই। মৃত্যুটা সহজ হবে না, মৃত্যু সহজ হবে না, মৃত্যু সহজ হবে না। এমনও হতে পারে আল্লাহ নারাজ, আল্লাহ মাফ করুন, কণ্ঠনালীতে জানে সে আটকাই থাকবে, এদিকেও যাবে না, সেদিকেও যাবে না। 2 টাকা কি কেউ চাইলে আপনার থেকে 2 টাকা আপনি কাউকে দিলে আপনার কি খুব বেশি লস হয়ে যাবে? কিন্তু আপনি জানেন এই এক একটা টাকা হাসরের ময়দানে হয়তো আপনার সারা জীবনের সওয়াব দিয়েও আপনি বুঝ দিতে পারবেন না। সেজন্য আমি সবার কাছে ভালোবাসা নিয়ে, শ্রদ্ধা নিয়ে অনুরোধ করব, নিজেকে একবার প্রশ্ন করে দেখুন যে আপনার থেকে ন্যায় নীতিভাবে কেউ কোনো হক পাচ্ছে কিনা, টাকা পয়সা পাচ্ছে কিনা, জায়গা জমিন পাচ্ছে কিনা। কারণ এই জায়গা জমিনের বিষয়টা কি জানেন, যে যোগায়, যাদের জন্য যোগায়, তারাই
তাকে কবরে রেখে আসে, জায়গা তো দূরের কথা, দলিলটাও নিতে দেয় না। একটু বুঝে নিবেন যে যাদের জন্য যোগায় 5টা ছেলে, এই ছেলেগুলাই তাকে কবরে রেখে আসবে, জায়গার দলিল পর্যন্ত নিতে দিবে না। সেজন্য এই সমস্ত কাজগুলো শয়তান আমাদেরকে দিয়ে করায়, আমরা যেন এই কাজের ফাঁদে না পড়ি। হাসরের ময়দান আল্লাহ তাআলা বলবে, তুই তার থেকে কত টাকা পাস? আল্লাহ, আমি 10 টাকা পাই, আমি 1 ঘন্টা জমিন পাই, আমি একটা মোবাইল পাই। রব বলবে যে তাকে তার মোবাইল দে, টাকা দে, জমিন দে। সে বলবে যে আল্লাহ, এখানে তো টাকাও নেই, জমিন নেই, আমি কিভাবে দিব? রব বলে যে তুই কেমনে তারে খুশি করবি সেটা তোর ব্যাপার। খুশি যদি করতে না পারস, তোর আমলে যতই নেক আমল থাকুক, আমি তোরে জান্নাত দিব না। কারণ আমার বান্দা নারাজ হলে আমি আল্লাহ কখনো খুশি হব না। এবার সেই বান্দা আপনাকে বারবার বলবে, ভাই আমাকে মাফ করে দে, হবে না। এবার আপনি বলবেন, ভাই 2টা টাকার বিপরীতে, একটা মোবাইলের বিপরীতে তুই আমাকে 500 ওয়াক্ত নামাজ দে, সে দিতে বাধ্য। বুঝতে পারছি কথা? তো সেজন্য আমরা যদি একটু ধৈর্যের সাথে, হিকমতের সাথে চলতে পারি, তাহলে দুনিয়াটা আমাদের জন্য জান্নাত হওয়া অসম্ভবপর নয়। কারণ রবের রহমত যেখানে, জান্নাত সেখানে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। রব বলে 5 ওয়াক্ত নামাজ তোমার জন্য আমি ফরজ করেছি, পড়লে এই 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 উপকার, না পড়লে এই এই মায়ের। বান্দা তুমি নামাজ পড়লে পড়ো, না পড়লে নাই, তোমার ব্যাপার। তুমি ফজরের নামাজ যদি না পড়ো, আমি ফেরেশতা পাঠিয়ে তোমাকে লাঠি দিয়ে পিটিয়ে তুলে ঘুম থেকে মসজিদে পাঠানোর ব্যবস্থা আমি আল্লাহ করব না। যাওয়া না যাওয়া, পড়া না পড়া, আমি তোমার উপর ছেড়ে দিলাম। তবে বান্দা এতটুক মনে রাখবা, কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে একদিন তোমাকে মৃত্যুর স্বাদের সাথে সাক্ষাৎ করে তোমাকে ওই অন্ধকার কবরে আসতেই হবে, আসতেই হবে। দ্বিতীয় কোনো রাস্তা তোমার জন্য রাখা হয়নি। আর হাসরের ময়দানে সিংহার ফুতের মাধ্যমে তোমাকে হাসরে উপস্থিত হতে হবে, আমি রবের সামনে দাঁড়াতে হবে, মিসকালা যাররা সেই হিসাব আমাকে বুঝাই দিতে হবে। দ্বিতীয় কোনো অপশন তোমার জন্য থাকবে না। এবার পড়লে পড়ো, না পড়ো, না তোমার এই ব্যাপার, কিন্তু আমি আল্লাহ তোমার সেই বিষয়ে ইন্টারফেয়ার করব না। আমি তোমাকে স্বাধীনতা দিয়েছি সাময়িক সময়ের জন্য। বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? কারা পড়বো নামাজ একটু শুনি। নামাজ কারা পড়বো? যাদের ইজ্জত দরকার তারা নামাজ পড়বেন, যাদের এখানে শান্তির দরকার তারা নামাজ পড়বেন, যারা শরীরের সুস্থতা দরকার তারা নামাজ পড়বেন, যাদের জ্ঞান বৃদ্ধি হতে চায় তারা নামাজ পড়বেন, যারা মন শান্তি রাখতে চান তারা নামাজ পড়বেন। হয়তো আপনারাও আমার সাথে কয়েকজন একমত হতেও পারেন। অনেক সময় খেয়াল করলে দেখবেন, অজু করার পরে মানুষের শরীর মন কেমন যেন একটু অন্যরকম পবিত্র পবিত্র শান্ত শান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। অথচ যে পানি দিয়ে অজু করছি এটা কোনো জমজমের পানি নয়, এটা আপনার আমার ঘরের সেই কলের পানি, পুকুরের পানি। কিন্তু অজুর মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু নিয়ামত দান করেছেন, বান্দা যখন পবিত্রতার জন্য, নামাজের জন্য, ভালো কাজের জন্য, রবের সন্তুষ্টির জন্য অজু করে, সাথে সাথে ওই যে গুনাহ মাফ হয়, গুনাহ ঝরে পড়ে, সেটার অনুভব সাথে সাথে বান্দা করতে পারে। বলেন না সুবহানাল্লাহ। সিজদায় যখন আমরা মাথায় রাখি, কপালে, কার দরবারে? রবের দরবারে, তখন আপনার আমার ব্রেনের মধ্যে রক্ত সঞ্চারণ বেড়ে যায়, যার কারণে ব্রেনের অ্যাক্টিভিটি বেড়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। রব বলে যে তুই যে পারবি না সেটা আমি জানি, কারণ তোর ভিতরে ঈমানের সেই লেভেলের শক্তি এখনো হয় নাই। যে লেভেলের শক্তি সিদ্দিকে আকবরের অন্তরে ছিল, ফারুকে আজমের অন্তরে ছিল, ওসমান ও আলীর অন্তরে ছিল, ওই লেভেলের ঈমান তোদের কাছে নাই, আমি রব জানি। তো আল্লাহ আমরা কি করব? রব বলে যে তোরা চেষ্টা কর শয়তান থেকে বেঁচে থাকার, তোরা চেষ্টা কর তোদের সাধ্যমতো শয়তান থেকে দূরে থাকার, তোরা চেষ্টা কর তোদের সাধ্যমতো শয়তানকে পরাজিত করার, তোরা চেষ্টা করে যা, আমি আল্লাহ তো দেখে আছি।
আমি আল্লাহ দেখে আছি। আর চেষ্টা করবি নিজের সাথে, নিজেকে দিয়ে, আর সাথে সাথে একটু বলবি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলতে থাকবি, আমাকে ডাকতে থাকবি, নিজের চেষ্টা নিজে করতে থাকবি। তোর চেষ্টা করাটা যদি আমি রবের ভালো লেগে যায়, তোর ধৈর্য ধরাটা যদি আমি রবের পছন্দ হয়ে যায়, ইন্নাল্লাহ মা সাবিরিন আয়াতের আলোকে আমি আল্লাহ রহমত তোর সাথী হয়ে যাব। ওই দিন আমি আল্লাহ কুদরতি ভাবে তোকে শয়তান থেকে মুক্তি করে দিব। সুবহান। গুনার সাগর থেকে উঠে রহমতের সাগরে ডুব দিয়ে পবিত্রতা অর্জন করে গুনাহ থেকে মাপ পাওয়ার মহা সুযোগের মাস, জাহান্নামী থেকে জান্নাতি হওয়ার মহা সুযোগের মাস মাহে রমাদান। সুবহানাল্লাহ। আমি সবার কাছে ভালোবাসার সাথে অনুরোধ করব, হায়াত তো আমাদের প্রায় এখন শেষের দিকে, সবারই বেশি দিন তো আর কেউ বাঁচবো না। রমজান পাইও আর জীবনে কয়বার সন্দেহ, ঠিক না? আমরা সবাই এখন থেকে যদি রমজানুল করিমকে সামনে রেখে, যার যার ব্যস্ততা কি কাজ সবারই কম বেশি জানা আছে, নিজের ব্যস্ততা কাজকে মাথায় রেখে রমজানের জন্য যদি একটা আমরা রুটিন করার মতো করতে পারি, যেখানে 5 ওয়াক্ত নামাজের শিডিউল থাকবে, কোরআন তেলাওয়াত করা শোনার শিডিউল থাকবে, নিজেকে নিয়ে ভাবার সময় দেওয়ার শিডিউল থাকবে। সুবহানাল্লাহ বলি। গভীর রাতে রবের দরবারে সিজদা দিয়ে নিজেদেরকে দামি বানানোর চেষ্টা করার সুযোগ থাকতে পারে। আমি সবার কাছে অনুরোধ করব, আপনারা নিজেদের জন্য রমজানুল করিমের নিয়ামত পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে একটা রুটিন বানানোর চেষ্টা করবেন। হ্যাঁ, আমরা তো মানুষ, ব্যর্থতাই আমাদের সাথী, আমরা তো মানুষ, ভুল হওয়াটাই তো আমাদের সাথী। সেজন্য 100 যদি আমরা রুটিন ফলো করতে নাও পারি, অন্তত যদি 60%ও হয়, নাই মামার চাইতে কানা মামা ভালো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক। জীবন নিয়ে বেশি তাড়াহুড়া করা যাবে, অস্থির হওয়া যাবে, অধৈর্য হওয়া যাবে। জীবনে যেমনই যত রঙের ঝড় তুফান আসুক না কেন, বর্ষাটা রবের উপর রেখে ঈমানি শক্তি বলে নবীর প্রেমটাকে সাথে নিয়ে সুন্নতের ছায়া তলে জীবনে যে এগোতে পারবে, একদিন না একদিন সফলতা তার কাছে আসবে আসবে। এটাই রব্বুল আলামিনের ওয়াদা। চিৎকার দিয়ে বলেন সুবহান। যারা হারাম ইনকাম করে তাদের পারিবারিক অবস্থাটা কখনো পারলে একটু দেখবেন। অনেক কিছু আছে, আবার এমন অনেক অর্থের ভিখারি দিনমজুর ব্যক্তি আছে, ঘরের মাথার উপর ছাদ নাই, কিন্তু স্বামী স্ত্রী 2 বেলা শাক দিয়ে ভাত খেয়ে শান্তির একটা ঘুম দেয়। তো সবকিছু চাওয়া তো মানুষের শান্তি, সবাই বলে একটু সুখে থাকতে চাই, একটু শান্তি থাকতে চাই। ভাইয়া এটা আসে যেখান থেকে, তখন মানুষ বলে ভাই শয়তানকে দেখা যায় না, সে ভিতর থেকে আমাকে রাগ তুলে দিয়েছে, হিংসা লাগাই দিয়েছে, অহংকার করাই দিয়েছে। তখন পুলিশ মহোদয় বলবে বানাইছে কে তোরে? উত্তর হবে আল্লাহ। নিঃশ্বাস দিছে কে? উত্তর হবে আল্লাহ। তোর হায়াত দিছে কে? উত্তর হবে আল্লাহ। দেখার চোখ দিয়েছেন কে? উত্তর হবে আল্লাহ। শোনার জন্য কান দিয়েছেন কে? উত্তর হবে আল্লাহ। চলার জন্য পা দিয়েছে কে? উত্তর হবে আল্লাহ। কার জমিনে তুই থাকস? উত্তর হবে আল্লাহর জমিন। কথা বলেন ঠিক কিনা? কার জমিনের মধ্যে তোর বসবাস? উত্তর হবে আল্লাহ। তোর রিজিক কার? বলে যে আল্লাহ। তোর শক্তি দেওয়া কার? বলে যে আল্লাহ। তোর খাবার ব্যবস্থা করে কে? আল্লাহ। তোর সবকিছু করে আল্লাহ, দিয়েছে আল্লাহ। তাহলে তুই সবকিছু যদি আল্লাহর হয়, তুই শয়তানেরটা শুনলি কেন? এখন এইটার চাইতে অপরাধ এটা তোর বেশি। কিন্তু আমরা কি শান্তি চাই না অশান্তি চাই? আপনার এলাকায়, আমাদের এলাকায় অশান্তির মেইন কারণ কি আমি কয়েকটা বলি, আপনারা শুধু মিলাই দেখেন। 1 নাম্বার কারণ হিংসা, অহংকার, লোভ, আমিত্ব, বিয়াদবি, মন নষ্ট, চিন্তা নষ্ট, চোখ নষ্ট, বদমেজাজ, বেশি রাগ, আরো জোরে। এই সমস্ত প্রধান মেইন কারণে পরিবারও অশান্তি, সমাজও অশান্তি। এবার এই সমস্ত রোগের কোনো ওষুধ ফার্মেসিতে আছে? ঢাকা মেডিকেলে আছে? বড় ইংল্যান্ডের বড় মেডিকেলে আছে? এই সমস্ত রোগের ওষুধ পৃথিবীর কোথাও নাই, কিন্তু ইসলাম নামক বিদ্যালয়ে আছে।
আমি ইসলামে কেন যাব? শুধু জান্নাত পাওয়ার জন্য নয় রে ভাই, আমি ইসলামে যাব আমার দুনিয়ার এই সাময়িক জীবনও যেন আনন্দের এবং শান্তির হয়, পরকালের জীবনও যেন ইজ্জতের হয়। বলেন সুবহানাল্লাহ। জান্নাত পাবো তো পাবো কেমনে? রাস্তাটা তো শুধু এমন না যে আপনি রাস্তায় চললেন বাস পেয়ে যাবেন, না। প্রত্যেকটা ভালো রাস্তায় বাধা বেশি, প্রত্যেকটা ভালো রাস্তা অর্জন করা কঠিন বেশি। 2 নাম্বার করে সার্টিফিকেট নেওয়া সহজ, কিন্তু পরীক্ষা দিয়ে অরিজিনাল সার্টিফিকেট বের করা রাতের ঘুম হারাম হয়ে যায়। সারাদিনে 2 ঘন্টা 3 ঘন্টা ভালো করে ঘুমানো যায় না। এটা সবসময় মনে রাখবেন। সেজন্য মুরব্বীর একটা কথা বলে, যেটা যত তাড়াতাড়ি আসে সেটা তত তাড়াতাড়ি। সেজন্য তাড়াহুড়া করিও না, যা করবা জীবনে আস্তে আস্তে করো, ধৈর্যের সাথে করো, আস্তে আস্তে করো, স্থির হয়ে করো। তুমি আস্তে আস্তে যদি সেটাকে অর্জন করতে পারো, সেটা তোমার ঘরের সেই দেওয়াল ছাদের মতো হবে, যেটাতে তুমি আস্তে 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 আস্তর করে করে তুমি একটা একটা ইট গাঁথনি করে করে যখন তুলবা, যথেষ্ট সময় দিবা এবং পানি দিবা, একটা সময় সে দেওয়ালটা লোহার চাইতে বড় মজবুত হয়ে যাবে। আর তুমি যদি একটার উপর একটা হুরুস্থুল ভাবে করতে থাকো, দেখবা কাঠামো তৈরি হয়েছে, কিন্তু সেটা বেশি দিন টেকসই হবে না। যে কোনো মুহূর্তে দুর্বলতাকে আপন করে সে পড়ে ধসে যেতে পারে, সে নিজেও ভাঙবে, তোমাকেও মারবে। কথা বলেন ঠিক কি না? সেজন্য আল্লাহর নবীও বলেছেন, তাড়াহুড়া কাজ আল্লাহ পছন্দ করে। ইসলাম হচ্ছে এমন একটা থিওরি, যেটাকে আপনি যত ভিতরে লালন করতে পারবেন তত আপনার ভিতর আলোকিত হবে, যত ভিতর আলোকিত হবে তত আপনার থেকে শয়তানের অন্ধকার দূর হতে থাকবে, যত অন্ধকার দূর হতে থাকবে তত কলব আলোকিত হতে থাকবে, মজবুত হতে থাকবে। যত কলব মজবুত হতে থাকবে তত আপনার ইবাদতের সাথে বন্ধুত্ব বাড়বে, যত ইবাদতের সাথে বন্ধুত্ব বাড়বে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার, ওই সমস্ত খারাপ কাজ যা পৃথিবীকে অশান্তি করে, পরিবারকে অশান্তি করে, দেশকে অশান্তি করে, দুনিয়াকে অশান্তি করে, নিজেকে অশান্তি করে, ওই সমস্ত শয়তানের কাজ আস্তে আস্তে আমাদের ভিতর থেকে দূরে সরে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা যখন গুনাহ করি খুশি হয় কে? শয়তান। একটু জোরে বলেন। আমরা যখন সওয়াবের কাজ করি খুশি হয় কে? শয়তান। যখন খুশি হয় তখন রাস্তা হয় জাহান্নামের দিকে, রহমান যখন খুশি হয় রাস্তা হয় তখন জান্নাতের দিকে। তাহলে জান্নাত মানি রবের খুশি, জাহান্নাম মানি রবের নারাজ, শয়তানের খুশি। এবার সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার সুযোগ দিয়েছেন আল্লাহ আমাদের। আল্লাহ খুশি হলে যেটা দেয় সেটা সওয়াব, শয়তান খুশি হলে যেটা আসে সেটার নাম গুনাহ। গুনার পাল্লা ভারী, জাহান্নাম হবে ঠিকানা। নেকির পাল্লা ভারী, জান্নাত হবে আপনার ঠিকানা। আমরা অনেক সময় নিজেদের মতো বুঝতে গিয়ে অনেক কিছু আমরা একটু বেশি বুঝে ফেলি, না হয় অনেক সময় একটু ভুল বুঝে ফেলি। আমাদের অনেক ভাই বোনদের মনের প্রশ্ন, নিজের জীবনে ঘটে যাওয়া কিছু দুঃখ কষ্ট কর্মের কারণে আল্লাহকে দোষ দিয়ে বসে। আমি কি বুঝাতে পারছি কথা? দোষ করছি আমরা, ভুল করছি আমরা, ভুল সিদ্ধান্ত আমাদের, কিন্তু নিজেদের কষ্ট সইতে না পেরে শয়তানের প্ররোচনায় পড়ে আমরা দোষ দিয়ে দিই কাকে? আল্লাহকে। একটা কথা মাথায় রাখবেন সর্বদা, আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন সবকিছুর মধ্যে আল্লাহ 2টা সৃষ্টিকে সাময়িক সময়ের জন্য স্বাধীনতা দান করেছেন। কয়টা সৃষ্টি ভাইয়া? একটার নাম জিন, একটার নাম মানুষ। একটার নাম জিন। আল্লাহ তাআলা এই 2টা সৃষ্টিকে সাময়িক সময়ের জন্য ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন, কর্মের স্বাধীনতা দিয়েছেন। আপনার আমার এই ভিতরে শয়তানে যে করালো, শয়তান ঢুকলো কেমনে? না ঢুকলে সে করালো কেমনে? এবার বলেন, শয়তান ঢুকছে নাক দিয়ে, তাহলে চোখ দিয়ে, মুখ দিয়ে, হাত দিয়ে, নিঃশ্বাস দিয়ে।
ও শয়তান, আমার সব কিছু দিয়েছে আমার রব, আমি আজীবন তোর কথা কেন শুনলাম? শয়তানে বলে যে আমি, তুই শুনস নাই, আমি তোরে কৌশল দিয়ে শুনাইছি, তো তোর কথা শুনলে তো আমি জাহান্নাম। শয়তানে বলে যে আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছিলাম সেই দিন, যাদেরকে না মানার কারণে আমি আজকে তোমার অপ্রিয় হলাম, জাহান্নামী, আমি একা জাহান্নামে যাব না, তাদেরকে নিয়ে আমি জাহান্নামে যাব। শয়তান বলে যে আমার চ্যালেঞ্জ আমি ভুলিনি, আমি চেষ্টা করব মরণ পর্যন্ত, এমনকি তোর নিঃশ্বাসের 1 সেকেন্ড আগ পর্যন্ত আমি চেষ্টা করব তোর ঈমান চুরি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই জন্যই আল্লাহ তাআলা কুরআনুল কারীমে শয়তানের পরিচয় আমাদেরকে এইভাবে করিয়েছেন, হে আমার বান্দারা মনে রাখবা শয়তান হচ্ছে আদুউম মুবিন, তোমাদের প্রকাশ্য শত্রু আমি আল্লাহ জানাই দিলাম শয়তান। আল্লাহ শয়তানকে তো দেখা যায় না, প্রকাশ্য হলো কিভাবে? রব বলে যে শয়তানকে না দেখো, শয়তানের কাজগুলা তো প্রকাশ্যে দেখা যাচ্ছে। যেখানে সুদ দেখবা শয়তান সেখানে আছে, যেখানে ঘুষ দেখবা শয়তান সেখানে আছে, যেখানে জমি দখল দেখবা সেখানে শয়তান আছে, যেখানে বেয়াদবি দেখবা সেখানে শয়তান আছে, যেখানে অন্যায় অবিচার দেখবা, জুলুম দেখবা, বেয়াদবি দেখবা, সেখানে শয়তান। শয়তানকে তোমার দেখা লাগবে না, শয়তানের কাজগুলাকে দেখো। আল্লাহ কি করব? রব বলে যে কাজগুলা দেখে কোনটা শয়তানের কাজ তা সিলেক্ট করে নিজের ভিতর থেকে শয়তানের সাথে যুদ্ধ করে ওই কাজ থেকে দূরে থাকার চেষ্টা করো। এটাকে হাদিসের ভাষায় জিহাদে আকবর বলা হয়েছে। এই সমস্ত ভুলগুলার দায়ভার আমাদের। আমরা প্ল্যানিং করতে জানিনি, আমরা সিস্টেম সাজাতে জানিনি, আমরা ইসলামের সাজেশনটাকে ফলো করে পারিবারিক সামাজিক নিজের জীবন সাজাতে পারিনি বলি ব্যর্থতা আমাদের। না হয় আল্লাহ তাআলা ইসলামের প্রত্যেকটা সেক্টরে মানব জীবনের জন্য কল্যাণকর সমস্ত পরামর্শ, আদেশ, নিষেধ, নিয়ামত দান করে দিয়েছেন। রব্বুল আলামিন বলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ধর্ম তো অনেক আছে পৃথিবীতে, ধর্ম হচ্ছে মানবের জন্য, আর মানবের জন্য আমি রবের পক্ষ থেকে সবচাইতে বেস্ট সাজেশনের নাম হচ্ছে ইসলাম, ইসলাম, ইসলাম। সুবহান। রাস্তায় চলার সময় ইসলাম বলে চোখ নিচের দিকে রাখো। এই একটা কাজ মানলে ইফটিজিং, আর একটু জোরে বলেন, এখন এগুলা কে বলছে? ইসলাম। বলেন তো এগুলা কে বলছে? এগুলা পালন করলে কোন বান্দা কি পাবে? জোরে বলেন কি পাবে? কেউ রাস্তা দিয়ে ইসলামের কথা মানতে গিয়ে সাধ্যমতো চোখ নিচে রাখার চেষ্টা করলো, তাহলে তো সে সওয়াব পেলো। এটা তো পরকালীন না পাওয়া, কিন্তু দেখেন আপনি সওয়াবটা তো পরকালে পেলেন, দুনিয়াতে আপনি চোখের হাজার জেনা থেকে বেঁচে গেলেন। সুবহানাল্লাহ। ইফটিজিং করার মতো যে একটা চিন্তাধারার উপগ্রেপ হয়, অন্তরে যে জাগ্রত হয়, সে সুযোগটাও আর পাবে না। কথা বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রীর ভিতরে দিন দিন যেভাবে দূরত্ব বেড়ে যাচ্ছে, এরকম হাজারটা পরিবার আছে হয়তো এক ছাদের নিচে একই রুমে দুইটা দেহ থাকে, স্বামী স্ত্রী, হয়তো একই বেটে শুই, কিন্তু দেখা যায় দৈহিকের শরীরের দূরত্বটা কাছে হলেও তাদের একজন আরেকজনের সাথে মনের দূরত্বটা বিশাল দূরত্ব আকার ধারণ করেছে। হয়তো সামাজিকতার কারণে বলতে পারে না, হয়তো কারো সন্তান হয়ে গিয়েছে তাই কোনো কিছু পদক্ষেপ নিতে পারে না, বিভিন্ন যন্ত্রণায় আছে, না পারতে সংসার করে যাচ্ছে, এরকম হাজার পরিবার আছে। একটু খেয়াল রাখবেন, স্বামী স্ত্রীর ভিতর যদি হাজারটা শান্তির মধ্যে একটা শান্তির কারণ হচ্ছে, এই কারণটা অ্যাপ্লাই করলে শান্তি আসবে আল্লাহর রহমতে, সেটা হচ্ছে পুরুষরা যদি চোখ কন্ট্রোল করতে পারে, মেয়েরা যদি মুখ কন্ট্রোল করতে পারে। আমি একটা একটা বলছি, অনেকগুলো আছে, শুধু যাতে পালন করতে পারে। পুরুষ এবং নারী দুজনে যদি চোখ এবং মুখকে কন্ট্রোল করে চলতে পারে, পারিবারিক সাংসারিক অর্ধেকের অর্ধেক ঝামেলা এমনে শেষ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই সূত্রটাও যেখান থেকে পাওয়া যায়, এই বিদ্যালয়ের নাম ইসলাম। ইসলাম বলে
তোমার আশেপাশে যদি এমন কোনো মেয়ে থাকে যাকে বিবাহ দেওয়ার মতো কোনো অভিভাবক নাই, বাবা নাই, ভাই নাই, তুমি তার ভাই হয়ে বাবা হয়ে দাঁড়িয়ে যাও, সবাই মিলে ওই মেয়েকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। দুইজনের মধ্যে যদি দ্বন্দ্ব হতে দেখো, তুমি সেখানে গিয়ে তাদেরকে বুঝ দিয়ে মিলাই দাও। এবার আপনারাই বলেন, এই সমস্ত পরামর্শ দিচ্ছে কে? ইসলাম। কে দিচ্ছে? এবার আপনারাই বলেন, এই পরামর্শগুলো অনুযায়ী যদি আমরা চলতে পারি, সমাজে কি অশান্তি হবে না শান্তি হবে? সেজন্য ইসলামের নাম শান্তি। সুবহানাল্লাহ বলবেন না? শুধু যে দুনিয়ার শান্তি তা না, ইসলাম হচ্ছে এমন শান্তি, মানার মতো মানতে জানলে দুনিয়াতেও শান্তি, কবরও শান্তি, হাসরও শান্তি, জান্নাতে মহা শান্তি। বড় বড় শক্তিশালীদেরকে পর্যন্ত কাত করে দিয়েছে পৃথিবী। অবাক হয়ে তাকিয়ে থাকা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকে না। এই পৃথিবীর একটা মেইন বেস হচ্ছে, যারা পৃথিবীর সাথে নিজেদেরকে লাগিয়ে রাখতে চায়, যারা পৃথিবীর সাথে নিজেরা লেগে থাকতে চায়, যারা পৃথিবীকে নিজের ভিতরে রাখতে চায়, যারা পৃথিবীকে নিজের মাথার উপর জায়গা দেয়, এই পৃথিবী তাদেরকেই এক সময় বেইজ্জত করে। অনেক সময় এই পৃথিবী তাদেরকে নিষ্ঠুরতার রূপ দেখিয়ে পৃথিবীর থেকে তাড়িয়ে দেয়। পক্ষান্তরে যারা এই পৃথিবীর মোহকে লালন না করে পৃথিবীর সৃষ্টিকর্তা স্রষ্টার গোলামীকে ইজ্জত হিসেবে নেয়, পৃথিবীর স্রষ্টার সন্তুষ্টি কামনার লক্ষ্যে কাজ করার চেষ্টা করে, এই পৃথিবী তাদেরকে সম্মানের সাথে পৃথিবী থেকে বিদায়ের ব্যবস্থা করে। কিছু চির বাস্তবতা আছে, মানতে না চাইলেও মেনে নিতে হয়। আপনজনের বিয়োগ চলে যাওয়া কারো চাওয়ার থাকে না, কিন্তু বাস্তবতা যখন সামনে আসে তখন মেনে নিয়ে ধৈর্য ধরা ছাড়া দ্বিতীয় কোনো উপায় থাকে না। সবকিছু দিয়েছেন কে? এবার পুলিশে বলে দিয়েছে সব তোরে আল্লাহ, থাকছো আল্লাহর জমিনে, কিন্তু কথা ধরছস, এটা তো মহা অপরাধের আর একটা বড় অপরাধ। ওই অপরাধের নামটাই হচ্ছে গুনাহ। বুঝবেন? এই যে আমরা বলি গুনাহ সওয়াব, এক কথায় কি মনে রাখবেন, যে আমাদের যেই কাজে শয়তান খুশি হয় এটার নাম গুনাহ, আমাদের যেই কাজে রহমান খুশি হয় এটার নাম সওয়াব। শয়তান আমাদের কি বলেন না? আমাদের সমাজে আছে দুশমন, শত্রু, কিন্তু আল্লাহ পাক বলছে শয়তান তোদের প্রকাশ্য শত্রু। এত প্রকাশ্য শত্রু, আল্লাহ শয়তানকে তো দেখা যায় না, প্রকাশ্য কেমনে হলো? সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বাস করেন ভাই, আমরা যদি একটু ইসলামকে বোঝার চেষ্টা করি, আখিরাত তো আলোকিত হবেই, দুনিয়া আমাদের জন্য নিয়ামত হবে। আমাদের বেশিরভাগ মানুষের ধারণা ইসলাম একটা ধর্ম, ধর্মের মধ্যে কিছু কাজ আছে যে কাজগুলাকে ফলো করলে অনেকগুলো সওয়াব পাবো, সওয়াবগুলো আমরা হাসরের ময়দানে কবুল করাতে পারলে জান্নাত পাবো। অর্থাৎ ইসলাম মানে পরকাল। আমি শ্রদ্ধার সাথে বলি, ইসলাম মানে শুধু নট অনলি পরকাল, ইসলাম মানে ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। ইসলাম এমন একটা ধর্ম যেটার মধ্যে প্রত্যেকটা বিশ্বাসী মানব জাতির জন্য পরকালের শান্তির ব্যবস্থার রাস্তাও আছে, দুনিয়াতে শান্তিতে নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থাও আছে। কেন আমরা ইসলাম মানবো? নিজে ভালো থাকার জন্য। আচ্ছা, এটা কি হালাল না হারাম? একটু জোরে বলি। এটা দিয়ে যা কিনা হবে, এটা যদি এই টাকাটা যদি কাউকে গোশ হিসেবে দেওয়া হয়, সে গোশ হিসেবে নিল, এই টাকাটা কি? একটু আগে টাকাটা কি ছিল, একটু পরে কি? টাকাটার মধ্যে জামিলা না,
জামিলা হচ্ছে নেনেওয়ালা দেনেওয়ালার নিয়ত এবং কাজে। বুঝতে পারছি কথা? ঠাক্কাতের মধ্যে কোনো জামিলা, কে কোন নিয়তে দিয়েছে, কে কোন নিয়তে নিয়েছে। যে নিয়তে নেওয়াটা রব নারাজ হবে, সাথে সাথে ওই জিনিসটা হারাম। ওই হারামটা কি হয় জানেন? আহা, আল্লাহু আকবার। ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য কি জানেন? যা জানবো তা বুঝে জানবো। শুধু জানলাম, বুঝটা বুঝের মতো নিতে পারি নাই, সেখানে কার্যক্ষমতা কমে যায়। আমরা অনেক কিছুই জানি, এটা করা গুনাহ, এটা করলে জাহান্নাম, জেনে শুনে তারপরও করি। এরকম কাজ আছে নাকি নাই? কখনো কি প্রশ্ন করা হয়েছে নিজেকে, আমি তো জানি কাজটা খারাপ, আমি তো জানি কাজটা অন্যায়, আমি তো জানি কাজটা গুনাহের কাজ। মানুষের জায়গা দখল করা ভালো নাকি খারাপ? একটু জোরে বলি। রাস্তা বন্ধ করে দেওয়া, পানি বন্ধ করে দেওয়া, মানুষকে মুখের কথায় আঘাত দেওয়া, মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া, মানুষের নামে বদনামি করা, মানুষের নামে বদনামি করে বিয়ে ভেঙে দেওয়া, স্বামী স্ত্রীর ভিতর পেঁচ লাগাই দেওয়া, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগাই দেওয়া, জানি খারাপ, জেনে শুনে তারপরও করি। তখন আমার ভাইরা বলবেন, আমরা বলবো যে কাজটা খারাপ জানার পরও যে কাজটা আমি করি, আসলে ভাই আমি করি নাই, শয়তান আমাকে দিয়ে করিয়েছে। ঠিক। আমার কথা কি আপনারা বুঝতেছেন ভাইয়া? আমি করিনি, শয়তান আমাকে দিয়ে কাজটা করিয়েছে, দোষ আমার নাই। এবার যদি মামলা আপনার নামে হয়, পুলিশ যখন আসবে আপনাকে অ্যারেস্ট করতে, আপনি যদি পুলিশকে বলেন স্যার আমি করি নাই, শয়তানে করাইছে, পুলিশ কি অ্যারেস্ট শয়তানকে করবে নাকি মানুষকে? আরেকটু জোরে বলেন। করাইছে কে? বলেন, করাইছে কে? বেজে গেছে। তখন পুলিশ মহোদয় বলবে, ওই মানুষের শরীরে ফিঙ্গারপ্রিন্ট তোরটা পাওয়া গেছে। ঠিক। যে ছুরি দিয়ে আঘাত করেছিলি, ছুরির মধ্যে আঙ্গুলের ছাপ তোরটা। সিসি ক্যামেরায় উঠছে তোর হাত, সিসি ক্যামেরায় উঠছে তোর দেহ, সিসি ক্যামেরায় উঠছে তোর চিৎকারের আওয়াজ, সিসি ক্যামেরায় উঠেছে তোর সেই শক্তির পাওয়ার। আমি শয়তানকে ধরবো কেন?